Good morning, students. How are you? Thank you. আচ্ছা, আজ আমরা রাইটিং স্কিল নিয়ে কিছু শিখবো। ঠিক আছে? চলো তাহলে শুরু করি আমরা। আচ্ছা দেখো, আমরা আগের ক্লাসগুলোতে যেগুলো করেছিলাম যে বলেছিলাম যে রাইটিং স্কিল মানে একটা সেন্টেন্স তৈরি করে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। ঠিক আছে? তা সেগুলো করার জন্যে যে বেসিক জিনিসগুলো আমরা তোমাদের শিখিয়েছিলাম সেটা হচ্ছে যে আমাদের মোটামুটি ৮ টা পার্টস অফ স্পিচ এর মধ্যে আমরা বলেছিলাম নাউন, প্রোনাউনটা জানতে হবে, তার সাথে ভার্বটা জানতে হবে, তাই তো? এবং তার সাথে টেন্সটা যদি আমরা জানতে পারি তাহলে কি হবে? মোটামুটি আমাদের একটা সেন্টেন্স তৈরি করার মতো সক্ষমতা আসবে। ঠিক আছে? তো সেটা করতে গিয়ে আমরা যেটা করেছিলাম যে আমরা অলরেডি প্রোনাউনটা পড়েছি। নাউনটাকে আপাতত স্কিপ করেছি। প্রোনাউনটার মধ্যে পার্সোনাল প্রোনাউন গুলো যেমন হি, সি, ইট, আই, উই এইগুলো যেমন পড়েছি এবং সেগুলো দিয়ে আমরা আপাতত সেন্টেন্স তৈরি করব এবং নাউন গুলো আমরা পরে করব। ঠিক আছে? এবার আরো যেটা করেছি সেটা হচ্ছে আমরা ভার্বটাকে একটু আলোচনা করেছি। বিশেষ করে কোন ভার্ব গুলো? অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের মোডাল অ্যান্ড প্রাইমারি। প্রাইমারির যে ৩ টে ভাগ সেটা টু বি, টু হ্যাভ আর টু ডু। সেগুলো কোথায় বসে, তার মানে কি সেগুলো আমরা সব জেনেছি। আজ আমরা যেটা করব সেটা হচ্ছে বি ভার্ব। বি ভার্বের প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্সে বি ভার্বে কোন ভার্ব গুলো হয় সেগুলো আমরা জেনেছি অলরেডি। সেগুলো দিয়ে কিভাবে আমরা ছোট করে বাক্য তৈরি করতে হয় সেগুলো শিখব। সেগুলোর আ পজিটিভ, নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ বাক্যগুলো শিখব। ঠিক আছে? চলো। দেখো, আ আমরা আজ বি ভার্ব নিয়ে আলোচনা করব। ঠিক আছে? বি ভার্ব এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। সিম্পল আচ্ছা, বি ভার্বের সিম্পল প্রেজেন্ট গুলো কি হবে? অ্যাম, ইজ, আর। ঠিক আছে? আগের দিন বলেছিলাম অ্যাম মানে কি, কার সাথে বসে এগুলো বলে দিয়েছিলাম। ঠিক আছে? আজকে আমরা ছোট করে বাক্য তৈরি করব। ধরো আ আমরা ৮ টা প্রোনাউন শিখেছি। আই, উই, ৩ নম্বর হচ্ছে ইউ, ৪ নম্বরটাও ইউ, ৫ নম্বর হচ্ছে হি, ৬ নম্বর শি, ৭ নম্বর হচ্ছে হিট, ৮ নম্বর হচ্ছে দে। তাহলে আমরা সবাই জানি তো I মানে আমি, তাই তো? উই মানে আমরা, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, হি মানে সে ছেলেদের ক্ষেত্রে, শি মানে সে মেয়েদের ক্ষেত্রে, ইট মানে ইহা বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়, দে মানে তারা। তাই তো? এইবার এই যে আমরা বিভাগ গুলো দেখলাম am, is, are কোনটার সাথে কি বসে সেটা আমরা আর বসিয়ে নিই। আচ্ছা বলো তো I এর সাথে কি বসে? am। আচ্ছা উই এর সাথে কি বসে? are। ইউ এর সাথে কি বসে? আবার ইউ এর সাথে কি বসে? হি এর সাথে কি? সি এর সাথে কি? ইট এর সাথে কি? দের সাথে কি? আচ্ছা, এইবার দেখো এর বাংলাগুলো জানবো। আচ্ছা আমি হই এর বাংলাটা কি হবে? সরি, I am এটার বাংলা কি হবে? আমি হই। আমি হই। এখানে হর্ষ ই হবে, হ্যাঁ? আচ্ছা আমরা হই এই উই আর এটার বাংলা কি হবে? আমরা হই। আচ্ছা ইউ আর এটার বাংলা কি হবে? তুমি হও। ১ম টা হবে তুমি হও। আচ্ছা ইউ আর এটা কি হবে? তোমরা হও। আচ্ছা তারপরটা দেখো হি ইজ কি হবে? সে হয়। সে বলতে এক্ষেত্রে ছেলেদের তো, তাই তো? সে হয়। আচ্ছা শি ইজ টা কি হবে? সে এক্ষেত্রে কাদের বোঝাবে? মেয়েদের বোঝাবে। আচ্ছা তারপরে দেখো ইট ইজ কি হবে? ইহা হয়। তারপরে দে আর কি হবে? তারা। তাহলে দেখো কিভাবে ছোট করে বাক্য তৈরি করতে হয়, তাই না? তাহলে I am আমি হই, we are আমরা হই, you are তুমি হও,
ইউ আর তোমরা হও, হি ইজ সে হয় ছেলেদের ক্ষেত্রে, শি ইজ সে হয় মেয়েদের ক্ষেত্রে, ইট ইজ ইহা হয় বস্তু বা কোনো আহ আহ প্রাণীদের ক্ষেত্রে ইট ব্যবহার করা হয় বা বাচ্চাদের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। দে কি হয়? তারা হয়। ঠিক আছে? তাহলে এই যে ছোট, ছোট করে বাক্য তৈরি করলাম। এইবার যদি এর সাথে আরো কিছু লাগিয়ে দিই তাহলে এটার বাক্য তৈরি হয়ে গেল। ধরো আমি আমি হই আহ একজন ছাত্র। তাহলে কি হয়ে যাবে? I am a student। এইভাবে বাক্য তৈরি করতে পারবে না? পারবে না? তাহলে এভাবে বাক্য তৈরি করে বলা যাবে না? তাহলে এইভাবে শিখলে কি হবে? আমাদের খুব ভালোই হবে, বলা যাবে এবং লেখাটাও আমাদের প্র্যাকটিস হবে, তাই না? তাহলে এইটুকু তোমরা জানলে তো? তাহলে এইটা হয়ে গেল কি পজিটিভ, এটা কি হয়ে গেল? এইবার এর যদি আমরা নেগেটিভটা করি তাহলে কি হবে? চলো সেটা একটু দেখি। আচ্ছা, দেখো এইবার দেখো আমি এটা পুরোটা মুছলাম না, হ্যাঁ? পুরোটা মুছলাম না, জাস্ট আমি এটা নেগেটিভ করলাম। নেগেটিভ মানে কি আমরা কোন ওয়ার্ড বসাবো? নট অথবা নেভার অথবা নট, এইগুলো কি হয়? এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তো বেসিক্যালি আমরা কি করি? নটটাকে বেশি ব্যবহার করি, তাই তো? তাহলে যদি বলি আই অ্যাম নট, ঠিক আছে? উই আর নট, ইউ আর নট, ইউ আর নট, হি ইজ নট, শি ইজ নট, ইট ইজ নট, দে আর। এইবার দেখো তাহলে এটা নেগেটিভ হয়ে গেল। কি হলো? তাহলে আই অ্যাম নট এর বাংলাটা কি হবে? আমি হই না। তাহলে এটা না যোগ করে দিলাম। দিয়ে যদি বলা হয় আমি ছাত্র নই, আমি একজন ছাত্র হই না, তাহলে কি? আই এম নট আ স্টুডেন্ট, আই এম নট আ স্টুডেন্ট। এভাবে কি বাক্য তৈরি করা যাবে না? যাবে তো। এইবার উই আর নট, আমরা হই না। ইউ আর নট, তুমি হও না। ইউ আর নট, হি ইজ নট, সে হয় না। শি ইজ নট, সে হয় না। ইট ইজ নট, ইহা হয় না। আচ্ছা, দে আর নট কি হবে? তারা হয় না। ওকে? বোঝা গেল? তাহলে এটা কি গেল? নেগেটিভ। এটা কি গেল? নেগেটিভ। তাহলে আমরা অ্যাফার্মেটিভ বা পজিটিভ এবং তারপর নেগেটিভটা। এবার আমরা কোনটা জানবো? ইন্টারোগেটিভটা জানবো। পজ করে দাও। আচ্ছা দেখো, এইবার আমরা নেগেটিভ এর পর কি করব? ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই তো? ইন্টারোগেটিভ। আচ্ছা, ইন্টারোগেটিভ এর বাংলাটা কি হবে বলো তো? প্রশ্নবোধক। প্রশ্নবোধক। আচ্ছা, আহ দেখো ইন্টারোগেটিভ আহ যে সেন্টেন্স তার একটা গঠন আছে। হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট, মেন ভার্ব প্লাস লাস্টে কি জিজ্ঞাসা চিহ্ন হবে তো নাকি? লাস্টে জিজ্ঞাসা চিহ্ন হবে তো। তাহলে দেখো হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট, মেন ভার্ব প্লাস অবজেক্ট। এবার আমরা যেটুকু কাজ করছি প্রথম ইনিশিয়ালি যে কাজটা করছি সেটা হচ্ছে দেখো আমরা একটা আই, আইটা কি? সাবজেক্ট, তাই তো? তো আই এর সাথে এমটা কি হবে? এটা ভার্ব। দেখো তাহলে আমরা এখানে কটা জিনিস পাচ্ছি? দুটো। পাচ্ছি না কটা? মেন ভার্ব আর অবজেক্ট। ঠিক আছে? আর আমরা জানি এই am যখন একা, একা বসে, এ অক্সিলারি হওয়া সত্ত্বেও তখন সে মেন হিসেবে কনসিডারড হবে। ঠিক আছে? তাহলে আমরা এইটা যখন করব তখন কিভাবে? পুরোটা যখন পাবো না কিন্তু যে দুটো পাবো সেটা নিয়ে আমরা প্রশ্নবোধক করব। ঠিক আছে? দেখো কিভাবে করব। তাহলে প্রথমটা কি হবে দেখো? প্রথমটা ছিল আমাদের ১ নম্বর ছিল I, তাই তো? উই, ইউ, এইভাবে লেখার কারণ বলে দিই, হ্যাঁ? ১ নম্বর এটা, ২ নম্বর এটা, ৩ এটা, ৪। কারণ আমাদের গঠন কি? হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট। আমি সাবজেক্টটা লিখে ফেলেছি।
তাই তো? সাবজেক্টটা যদি ১ম এই লিখে ফেলি তাহলে হেল্পিং ভার্ব বসাবো কোথায়? তাই তো? তাহলে আর এর সাথে কি বসে? am তাহলে am I বাংলায় কি হবে? আমি কি? আমি কি? we আছে কি বসাবো? are we আমরা কি? আমরা কি? চলো। তারপরে are you কি হবে? তুমি কি? নাকি? আবার কি হবে? are you কি হবে? এবার যদি কেউ বলে, "তোমরা কি ভালো?" কেউ জিজ্ঞাসা করল, "Are you good?" আমরা কি খারাপ? Are we bad? এভাবে বলা যাবে না? এই তো হয়ে গেল। আবার কি? আবার কি শিখব? কি শেখার আছে? কিচ্ছু নেই। তাহলে এইগুলো যদি আমরা রপ্ত করতে পারি তাহলে কি হবে? ইংরেজিটা আমাদের কাছে সহজ হয়ে যাবে। আর আমরা এটা ১ম থেকে করছি। তাহলে জানলাম কিভাবে বাক্য তৈরি করতে হয়, কিভাবে বলতে হয়। তাহলে আমরা যে ৪ টে স্কিল নিয়ে কাজ করছি। তাহলে একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে স্পেশালি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ৪ টে স্কিল নিয়ে যদি করি আমাদের পুরো ল্যাঙ্গুয়েজটা কি হবে? সুন্দরভাবে আমরা শিখতে পারবো। আর সেটাই তো আমরা চাই নাকি? সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত তো? গুড। ঠিক আছে। তাহলে এখানে কটা হলো? ৪ টে হলো। বাকি ৪ টে একটু দেখে নেই। চলো। তারপরে ৫ নম্বরটা কি ছিল? হি, তাই তো? তারপরটা কি? সি, তারপরটা ইট, তারপরটা হচ্ছে দে। ৬ এটা ৭, এটা কি? ৮। তাহলে দেখো, হির আগে কি বসবে? ইস জিজ্ঞাসা চিহ্ন। ইস শি জিজ্ঞাসা চিহ্ন। ইস ইট জিজ্ঞাসা চিহ্ন। আর দে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কি হবে? সে কি নাকি? সে কি? এটা ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রেও সে কি? আর এটা কি? ইহা কি? বস্তুর ক্ষেত্রে। বা এটা কি? এটাও হয়। এটা কি তোমার ফোন? Is it your phone? তারপরে কি? তারা কি? এই যে, এইভাবে ছোট, ছোট করে আমাদের শিখতে হবে। বোঝা গেল? তাহলে আমরা এই ৮ টা প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন সরি, তারা কি? ৮ টা প্রোনাউন এবং বি ভার্ব বের করা জানলাম। তো এইভাবে ছোট, ছোট করে বাক্য তৈরি। তাহলে এটা বি ভার্বের হয়ে গেল। বি ভার্বের কাজ হলো সিম্পল প্রেজেন্ট টেন্স এর হয়ে গেল। তাহলে বি ভার্বের সিম্পল প্রেজেন্ট টেন্স এর অ্যাফার্মেটিভ হ্যাঁ বাচক, নেগেটিভ না বাচক আর ইন্টারোগেটিভ প্রশ্নবোধক। এরপরে পরের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আ সিম্পল পাস্ট টেন্স এর করব। ঠিক আছে? সিম্পল পাস্ট টেন্স এর বি ভার্ব দিয়ে এরকম ৩ টে করে করব। ঠিক আছে? ওকে ঠিক আছে। ক্লাস থ্যাংক ইউ আ ফর showing your patience ঠিক আছে? ওকে।